এই একটা গুনাহের কারণে আমি তাকে জাহান্নাম ওয়াজিব করে দিচ্ছি। একটা গুনাহ, এগুলো কিন্তু শয়তান মাথায় দেয় না। শয়তান দেয় কি, যে আল্লাহ সব মাফ করে দিবে, লাস্টে গিয়ে তোমার জন্য তো জান্নাত আছে, তুমি কালেমা পড়ছো না, লাস্টে গিয়ে তো জান্নাত আছে। কি এমন গ্যারান্টি আছে যে আমি এক কালেমা নিয়ে বসে থাকবো আর মৃত্যু পর্যন্ত এটা নিয়ে থাকতে পারবো? এর আগে শয়তান কি আমাকে বেঈমান বানিয়ে দিতে পারে না? কত বড় বড় মানুষদের হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله সূরা আলে ইমরানের ৫, ৬ এবং ৭ নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরানের প্রেক্ষাপট বলেছি যে বেশিরভাগ কথাই আল্লাহ তাআলা খ্রিস্টানদের বিভিন্ন কথার জবাবের জন্য নাজিল করেছেন। তবে আগামী পৃষ্ঠা থেকে যখন তাফসীর শুরু হবে, ওখানে আমাদের জন্য করণীয় বর্জনীয় আর অনেক কিছু দেওয়া আছে। শুরুর দিকে খ্রিস্টান, ঈসাইয়্যা যাদেরকে বলা হয় খ্রিস্টান, তাদের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা ভূমিকা হিসাবে আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন। আবার কয়েক পৃষ্ঠা যাওয়ার পরে সরাসরি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কিছু আয়াত নাজিল করেছেন। মাঝখানে আমাদের জন্য অনেক দিক নির্দেশনা, অনেক আলোচনা, অনেক বিধিবিধানের বিষয় আলোচনা হয়েছে, সেগুলোও আমরা ধারাবাহিকভাবে তাফসীরে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমাদের দেশের জন্য এটি একটি আফসোসের বিষয় যে আমাদের দেশে দিন দিন পার্বত্য অঞ্চলে খ্রিস্টান অনেক বাড়তেছে। খ্রিস্টানদের দাওয়াত, তাদের বিভিন্ন ষড়যন্ত্র, তাদের অনেক টাকা পয়সা, প্রলোভন, লোভ, এগুলো অনেক বাড়তেছে। আমরা যে মাদ্রাসায় ছোটকালে পড়াশোনা করেছি, সেখান থেকে এখনো প্রতি বন্ধে ছাত্রদের যখন বন্ধ হয়, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা বন্ধ দেয়, বন্ধের মধ্যে 10 জন 15 জনের আলাদা কাফেলা পাঠানো হয়, ওস্তাদরা সহ ওখানে যায়। গিয়ে তারা দেখেন খ্রিস্টানরা কিভাবে মানুষদের মধ্যে দাওয়াতের প্রচার করছে। ওখানে গিয়ে দেখা ছাড়া এটা বয়ান করলে বুঝে আসবে না। এমনকি পরিচয়ের মধ্যেও মুসলমান, আলোচনায়ও মুসলমান, সবকিছুতে মুসলমান, কিন্তু তারা কিতাব পড়ে কোরআন শরীফ না, বাইবেল শরীফ। তারা বাইবেল পড়ে, কিতাবুল মুকাদ্দাস নামে একটা বই আছে, ওই বই পড়ে। আরো বিভিন্ন ধরনের বই তাদেরকে দেওয়া থাকে, এসব বইগুলো তারা সেখানে পড়ে। এবং দিন দিন তাদের এই দাওয়াতের কাজ অনেক ব্যাপক আকার ধারণ করছে। বিশেষ করে উত্তরবঙ্গে রংপুর, নীলফামারী, দিনাজপুর এই অঞ্চলের দিকে তো প্রায় বন্ধেই ছাত্ররা যায়। আসার পরে যখন ঘটনা শোনায় তখন শুনি যে ওখানে মানুষ সাধারণত একটু আর্থিক দিকে একটু নিচু হয়, একটু গরিব শ্রেণীর মানুষ বেশি হয়।
তাদেরকে অল্প কিছু টাকা পয়সা দিলে, 10,000 টাকা দিলে তারা বেঈমান হয়ে যায়। এমন কাজও অনেক ঘটনা আছে। তো আল্লাহ তাআলা আমাদের দেশকে এই জাতীয় চক্রান্ত থেকে হেফাজত করেন। এবং প্রথমে তারা কোরআন শরীফ দিয়েই দলিল দেয়। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের জায়গায় জায়গায় কথা বলেছেন, সামনে আসবে তাফসিরে, যে ঈসা আমার প্রিয় বান্দা, ঈসা আমার মহব্বতের বান্দা। আল্লাহ তাআলার বোঝানো উদ্দেশ্য হলো, তোমরা যে বলো যে সে আমার ছেলে, ছেলে না, সে আমার বান্দা, কিন্তু তারা মুসলমানদের কাছে পেশ করে, দেখেন আপনাদের কোরআনের মধ্যেই আছে ঈসা হলো আমার মহব্বতের বান্দা, তাহলে ঈসাকে মানবেন না কেন? তো সরল সোজা মুসলমান, যাদেরকে এক কথা বললে দ্বিতীয় কথা বলার মতো কোনো জ্ঞান তাদের কাছে নাই, তাদেরকে যেটা বলে সেটাই তারা মানতে বাধ্য। কোনো শিক্ষা, দুনিয়াবি শিক্ষাও নাই, আর দ্বীনের শিক্ষা তো নাই। এমন জায়গাও যখন এই জাতীয় কথা বলে, টাকা পয়সা দেওয়া হয়, মানুষজন বেঈমান হয়ে যায়। এই জন্য আমাদের এই বিষয়েও সতর্ক থাকা, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের আত্মীয় স্বজনদেরকে, আমাদের পাড়া পড়শিদেরকে এই জাতীয় ফিতনা থেকে হেফাজত করেন। তো খ্রিস্টানদের বিষয়ে যেহেতু আলোচনা চলছিল, এই জন্য আল্লাহ তাআলা প্রথমে ভূমিকা স্বরূপ নিজের ব্যাপারে, আল্লাহ তাআলা তার জাতের ব্যাপারে কিছু কথা বলেছেন। প্রথম 4 আয়াতে আমরা ওই বিষয়ে আলোচনা করেছি। আজকে পঞ্চম আয়াত, এই আয়াতেও আল্লাহ এই জাতীয় জিনিসই বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ। হে বান্দারা, তোমরা জেনে রাখো, ইন্না, ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর কাছে, লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, জমিনের মধ্যে কোনো কিছু আর আসমানের মধ্যে কোনো কিছু, মাঝখানে কোনো কিছু, সমুদ্রের কোনো কিছু, গাছপালার কোনো কিছু, কোন বিষয়ে আল্লাহ তাআলার কাছে এক চিমটি পরিমাণও কোনো কিছু গোপন নাই। সবকিছু আল্লাহর সামনে স্পষ্ট, আল্লাহ তাআলার সামনে সবকিছু পরিষ্কার। এটা বোঝানো দরকার নাই যে আমাদের দেশে যেমন একটা অফিসে একজন মালিক থাকে, তো মালিক মৌলিকভাবে খবর রাখে যে আমার শ্রমিক যারা আছে তারা কি কাজ কারবার করে নাকি, তো দেখে, সিসি ক্যামেরায় দেখে, অথবা নিজে গিয়ে দেখে যে কথাবার্তা বলছে আর কাজ করছে। তো সবাইকে দেখে যে কাজ কারবার করছে, ঠিকঠাক আছে, কিন্তু তারা মনে মনে কি ভাবতেছে এটা তো আর মালিক জানে না। তারা পরস্পর আস্তে আস্তে কি কথাবার্তা বলছে এটাও তো মালিক জানে না। খ্রিস্টানদের একটা দল ছিল, তারা ধারণা করত যে আল্লাহ তাআলা তিনি এরকম ভাবেই আমাদেরকে জানেন, অর্থাৎ আমাদেরকে দেখতেছেন যে আমরা চলাফেরা করি, আমরা খাওয়া দাওয়া করি, আমরা ব্যবসা বাণিজ্য করি, আল্লাহ এটা জানেন, কিন্তু আমরা মনে মনে কি করছি, আমাদের কাছে আশেপাশে একটু কারোর সাথে কি কথাবার্তা বলছি, এগুলো আল্লাহ তাআলা জানেন না। এই জাতীয় বিশ্বাস তারা লালন করত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই বিষয়ে বলেছেন, যেন নিশ্চয়ই আমার কাছে, আল্লাহর কাছে, লা ইয়াখফা, কোনো কিছু খফি নাই, কোনো কিছু গোপন নাই। আমি অনেক গভীরে গভীরে, গোপনে গোপনে গিয়ে যে কাজটা করব, সেই কাজের ব্যাপারেও আল্লাহ তাআলার সম্পূর্ণভাবে সব জানা আছে। কিছুই আল্লাহ তাআলার ইলমের বাইরে নাই। 26 পারায় তো আল্লাহ তাআলা আরো পরিষ্কার ভাবে বলেছেন। আল্লাহ বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমাদের গলায় 2টা যে রগ আছে, যে রগকে বলা হয় শাহরগ। যখন মানুষের রাগ হয়ে যায় অথবা চিৎকার করতে থাকে, তখন গলার এক পাশে রগ ফুলে যায় না, লাল হয়ে যায় না, এগুলাকে বলা হয় শাহরগ। তো আল্লাহ তাআলা এখানে বলেন হাবলুল ওয়ারিদ, জেনে রাখো
তোমাদের সবচেয়ে কাছে হলো তোমাদের শাহরগ, আর আমি আল্লাহ ওই শাহরগের চাইতেও বেশি কাছাকাছি অবস্থান করি। কোথায় যাব, কোন জায়গায় যাব? আমি চিন্তা করি যে আমি একটা কাজ করে ফেললাম, আমার নিজের একটা ক্ষমতা আছে, আমি খাটায় ফেললাম, আল্লাহ তাআলা কি দেখছেন না? আল্লাহ সব দেখতেছেন। এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব না, এক মুহূর্তের জন্য না। এই বিশ্বাসটা আমাদের মধ্যে জন্মে না, আমাদেরকে শয়তান এই বিশ্বাস বসতে দেয় না। শয়তান বসতে দেয় কি, তওবার যে আয়াতগুলো আছে আল্লাহ সব মাফ করে দেন, ওগুলা মাঝে মধ্যে মাথায় ঢোকায়, আল্লাহ সব মাফ করে দিবেন। আবার মাঝে মধ্যে হয় এক দুইটা অপরাধ করলে তো আল্লাহ তাআলা মাফ করে দিবেনই, কিন্তু ওই হাদিসগুলো শয়তান বুঝতে দেয় না যে অনেক মানুষ এমন আছে অনেক ভালো ইবাদত করত, কিন্তু রাসূল বলেন ওই মহিলা যার দ্বারা একজন প্রতিবেশী কষ্ট পায়, শুধু আর কোনো গুনাহ নাই, শুধু প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এই একটা স্বভাবের কারণে আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জাহান্নাম ফরজ করে দিয়েছেন। জাহান্নামে যেতে হবে, রাসূল বলেন পরিষ্কার। অথচ সে অনেক কানিতাতুন আবিদাতুন, অনেক ইবাদত করে, কানিতাতুন খুব বেশি মনোযোগ দিয়ে তাসবিহ পড়ে, কিন্তু তার একটা অভ্যাস, যে তার অভ্যাসের কারণে আশেপাশের মানুষরা তাকে খুব ভয় পাইতো, আর এর নষ্টামি থেকে, এর ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য চেষ্টা করত। আল্লাহ তাআলা বলেন যে এই একটা গুনাহের কারণে আমি তাকে জাহান্নাম ওয়াজিব করে দিচ্ছি, একটা গুনাহ। এগুলো কিন্তু শয়তান মাথায় দেয় না। শয়তান দেয় কি, যে আল্লাহ সব মাফ করে দিবে, লাস্টে গিয়ে তোমার জন্য তো জান্নাত আছে, তুমি কালেমা পড়ছো না, লাস্টে গিয়ে তো জান্নাত আছে। কি এমন গ্যারান্টি আছে যে আমি এক কালেমা নিয়ে বসে থাকবো আর মৃত্যু পর্যন্ত এটা নিয়ে থাকতে পারবো? এর আগে শয়তান কি আমাকে বেঈমান বানিয়ে দিতে পারে না? কত বড় বড় মানুষদেরকে শয়তান বেঈমান বানিয়ে দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, সে বেঈমান হয়ে গেছে। আমি কিভাবে ভরসা করি যে আমাকে আল্লাহ মাফ করে দিবেন? তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটা বলেন, জেনে রাখো নিশ্চয়ই আসমানের মধ্যে যা কিছু হচ্ছে, জমিনের মধ্যে যা কিছু হচ্ছে, কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে গোপন না। এখন মনে মনে একটা প্রশ্ন জাগতে পারে যে অনেক কিছু তো এমন আছে যেটা ঢাকনার মধ্যে আবদ্ধ থাকে, বাহির থেকে কেউ কিছু দেখতে পায় না, এই পাশ থেকেও কেউ কিছু দেখতে পায় না, ঢাকনার মধ্যে একদম ভিতরে কোন একটা জিনিস আছে। আল্লাহ তাআলা কি ওই জিনিসটাও দেখেন, ওই জিনিসটাও জানেন? এর পরের আয়াতে আল্লাহ তাআলা ওই কথা বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। জেনে রাখো ঢাকনার মধ্যে কোনো কিছু যদি থাকে, সবচেয়ে বড় ঢাকনা হলো তোমার মায়ের পেট। মায়ের যে পেট আছে, এই পেটের উপরেও চামড়া, ভিতরে গোশত, গোশতের ভিতরে নারী ভুঁড়ি, নারী ভুঁড়ির ভিতরে একটা ছোট্ট বাচ্চা দানি আছে, যেটাকে আরবিতে বলা হয় রেহেম। মায়ের পেটের ভিতরে, মেয়েদের, মহিলাদের পেটের ভিতরে আল্লাহ তাআলা তৈরি করে দেন জন্ম থেকে রেহেম। এটা হলো বাচ্চা দানি, যেখানে বাচ্চা হয়। আল্লাহ তাআলা বলেন শুধু উপর থেকে ভিতরে কি হচ্ছে ওইটা না, উপর থেকে গোশত, গোশতের পরে নাড়ি ভুঁড়ি, কলিজা, যা কিছু আছে সব কিছুর ভিতরে গিয়ে যে রেহেমটা আছে, আর হাম, আর হাম এটা রেহেমের বহুবচন। আল্লাহ বলেন ইউসাব্বিরুকুম কাইফা ইয়াশা, ওই রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি নিয়ে এরপরে সেটাকে অতি নিপুণ ভাবে, কোথায় চোখ দরকার, কোথায় কপাল দরকার, কোথায় নাক দরকার, কোথায় কান দরকার, কোথায় মাথা দরকার, মাথার উপরে আবার চুল দরকার, শরীরের উপরে চামড়া দরকার, ভিতরে নাড়ি ভুঁড়ি দরকার, এরপরে রুহু দরকার, হাত দরকার, পা দরকার। এই সব কিছু ওই রেহেমের ভিতরেও সবকিছু আমি আল্লাহই তার মধ্যে সৃষ্টি করি, আর কেউ সৃষ্টি করতে পারে না, কেউ নাই।
যাদেরকে আমরা অনেক টাকা পয়সা দিই, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে থাকি, যখন বাচ্চা হবে হবে ভাব বা বাচ্চা পেটে আসছে, ডক্টরের কাছে অনেক দৌড়াদৌড়ি করা হয়, টেস্ট, ওষুধ পত্র ইত্যাদিতে টাকা পয়সা খরচ করতে করতে অস্থির। টাকা পয়সা অবশ্যই খরচ করতে হবে, ডক্টর অবশ্যই দেখাতে হবে, সেটা নিষেধ করি না। আল্লাহ তাআলা এখানে যে জিনিসটা বলছেন সেটা হলো যে আমি আল্লাহ তার মধ্যে নিপুণ ভাবে সৃষ্টি করি। তাহলে যখন আমি বুঝতেছি যে আমার স্ত্রীর গর্ভে সন্তান আসছে বা আমার সন্তান হতে চলেছে, এখন তো স্বামী স্ত্রী দুজনের দায়িত্ব, আগে আল্লাহকে যতটুকু ইবাদত করা হতো এখন আরো বেশি যেন ইবাদত বাড়িয়ে দেওয়া যায়, যাতে আল্লাহ তাআলার রহমত ওই রেহেমের মধ্যে গিয়ে পড়ে। আরো বেশি করা দরকার না? আরো বেশি করা দরকার। এই সময় মা বোনদের বিশেষ করে তেলাওয়াত অনেক বাড়িয়ে দেওয়া দরকার, গুনার পরিবেশ থেকে দূরে থাকা দরকার, নাফরমানির কাছ থেকে দূরে থাকা দরকার। হাদিসে আছে যে যখন মা যেই অবস্থায় পুরা 9 মাস 10 মাস তার সন্তানকে পেটে লালন করে, সে না চাইলেও সন্তানের মধ্যে ওই জিনিসগুলো আসতে থাকে। কিভাবে আসবে সে নিজেও জানবে না, সে নিজেও বুঝবে না। দেখবে যে সন্তান জন্ম হওয়ার পরে ওই জাতীয় অনেক স্বভাব যেগুলো মা তার পেটে থাকা অবস্থায় করত, ওই স্বভাবগুলো সন্তানের মধ্যেও আসতে থাকে। এই জন্য যদি কোরআন শরীফ পড়তে নাও পারে, যে কোরআন শরীফ দেখে পড়তে পারি না, তাহলে জিকির করেন, দুরূদ শরীফ পড়েন, ইস্তেগফার করেন। আর আগেও একদিন বলেছিলাম 16 পারায় একটি সূরা আছে, সূরা মরিয়ম, সূরাতু মারইয়াম। আর 21 পারায় একটি সূরা আছে, সূরা লোকমান। মা বোনদের যাদের সন্তান হবে তাদের এই দুইটা সূরা অনেক বেশি বেশি পড়া দরকার। 16 পারার সূরা মারইয়াম আর 21 পারার সূরা লোকমান। মনে থাকবে ইনশাআল্লাহ। সূরা মারইয়াম আর সূরা লোকমান যারা কোরআন শরীফ পড়তে পারে তারা এই দুইটা সূরা আর সূরা ইয়াসিন, এই তিনটা সূরা খুব বেশি বেশি পড়া, এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিতে থাকেন। এরপরে দেখা যায় আল্লাহ তাআলা নিজেই রবারের মতো করে এই সন্তানের যে বাচ্চাদানি আছে, রেহেম আছে, সেটাকে আস্তে আস্তে বড় করতেছেন। সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হওয়ার পরে আল্লাহ তাআলা এই সন্তানকে বের করার ব্যবস্থা করছেন। এই সব কিছু আল্লাহ তাআলা করছেন। তো আল্লাহ বলেন যে পেটের ভিতরের যে জিনিস সেটাও তো আমি তৈরি করছি, আমার কুদরতের বাইরে হওয়ার তো কোনো সুযোগ নাই। তাহলে আমাদের হতাশার কোনো কিছু নাই। যখনই বিপদে পড়ি, যখনই সুখে থাকি দুঃখে থাকি, সর্ব অবস্থায় যিনি আমার সুখের নিয়ন্ত্রণ করছেন তার সাথেই সম্পর্ক রাখা দরকার। তার সাথে সম্পর্ক যত বেশি, বিপদ আপদ তত কম। আর তার থেকে নিজেকে আলাদা করে নিজের মতো করে দুনিয়াবি অনেক মাধ্যমে আমি অনেক কাজ করি, দেখা যায় বরকত পাওয়া যায় না। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে 41 বার করে ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা, আমাকে রিজিক দান করেন, প্রত্যেক ফরজ নামাজের পরে কোনো বান্দা যদি ইয়া রাজ্জাক এটা পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করেন। আমরা তো অনেক রিজিকের জন্য দৌড়ঝাঁপ করছি এবং করতে হবে। 28 পারায় আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা রিজিকের জন্য যাও, ঘোরাফেরা করো। এই জন্য আমাদের ঘোরাফেরা করতে হবে, সেটা তো নিষেধ না। কিন্তু যেই জিনিসের মধ্যে আল্লাহ তাআলা রিজিকের ওয়াদা রাখছেন ওই জিনিসের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওইটা যদি আমি বেশি বেশি আমল করা শুরু করি, আল্লাহর কাছে দোয়া বেশি বেশি জারি রাখি, আবার রিজিকের জন্য দৌড়ঝাঁপ করি, দেখা যাবে এর মধ্যে বরকত আসবে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে মায়ের পেটের মধ্যে যে বাচ্চার আকৃতি এটা আমি সৃষ্টি করি। তো এখন পৃথিবীর সব মানুষের মায়ের পেটের মধ্যে বাচ্চা আমি সৃষ্টি করতেছি, কারো মায়ের পেটের ব্যাপারে বলো না যে ওই বাচ্চাটা হলো আমার বাচ্চা তথা আল্লাহর বাচ্চা, এই কথা কারো ব্যাপারে বলো না। তাহলে ঈসাকে যে তার মায়ের পেটের মধ্যে সৃষ্টি করা হয়েছে সেটাও তো আমি আল্লাহই সৃষ্টি করছি। সুতরাং তার ব্যাপারে কেন এই কথা বলা হয় যে এটা আমার সন্তান, এটা আল্লাহর সন্তান, আল্লাহ তার বাবা, এই জাতীয় কথাবার্তা কি জন্য বলা হয়?
এই জন্য আল্লাহ পরে বলেন লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমার বরত্ব মহত্ব যা কিছু আছে সবকিছু আমার জন্য। আমাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার বরত্ব যত বেশি বসাতে পারবো, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ অনেক বড়, আল্লাহ অনেক বড়, কত বড় কত বড় কত বড়, এর কোনো শেষ নাই, অনেক বড়। এটা যত বসাতে পারবো, এই বড় বলতে আবার এটা বুঝবেন না যে আকার আকৃতি বড় বোঝাচ্ছি, এরকম কিছু না। আল্লাহ বড়, বাস কিভাবে বড় আমরা জানি না। এটা যত বেশি বসানো যাবে অন্যান্য ইবাদতের মধ্যে আমার তত বেশি মন লাগবে, তাই না? যখন কোনো মানুষের ব্যাপারে আমরা জানি যে এই লোকটা বড় মানুষ, পাওয়ারি মানুষ, সে যখন কোনো কাজে ডাক দেয় তখন আমরা তার ডাকে তাড়াতাড়ি সাড়া দিই। একই ডাক আরেকজন ছোট মানুষ ডাক দিছে, তার কথায় কোনো দামই দেওয়া হয় না। কেন? এই যে বড় আর ছোট। তো আল্লাহর ব্যাপারে মুয়াজ্জিন সাহেব নিয়মিত মুয়াজ্জিন সাহেবের ডাকতেছেন ফজরের সময়, একটাই ডাক, প্রথম ডাক। ইচ্ছা করলে মুয়াজ্জিন সাহেব বাংলায় বলতে পারতেন, রাসূলও শিখায় দিতে পারতেন, তোমরা ডাকে ডাক দাও বাংলায়, ভাই ফজরের নামাজ হয়েছে আপনারা সবাই আসেন, এই কথা বলতে পারতেন না, রাসূল এটা শিখাননি। প্রথম কথা, এই অন্ধকার রজনী যখন সারা দুনিয়ার মধ্যে অথবা প্রত্যেক দেশ, যেই দেশের মধ্যে অবস্থান করছি, ওই দেশে সারা রাত রাত্রিবেলা পার হয়ে এখন সকাল হবে হবে ভাব, এমন সময় সকাল একমাত্র হতে পারে কার হুকুমে? আল্লাহর হুকুমে, আর কারো হুকুমে না। আল্লাহ তাআলা 20 পারার মধ্যে বলছেন, আমি যদি চাই তাহলে এমন ভাবে রাত দিয়ে দিতে পারি আর জীবনে সকাল হবে না, আবার আমি যদি চাই এমন ভাবে সকাল দিতে পারি আর জীবনে রাত হবে না, কিন্তু আমি তো দুইটা মিলাই রাখি। তো এই যে যখন সকাল হবে হবে ভাব, এমন সময় মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছেন, প্রত্যেক দিন ডাক দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ অনেক বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। প্রথমেই 4 বার ডাক দেন, মূল কথা বলার আগে, আসল কথা বলার আগে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। কি দরকার এই মাইকের মধ্যে পুরা এলাকা জুড়ে এই ঘোষণা দেওয়া? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু কিছু মানুষদেরকে ঘাড়, তার যে ঘাড় আছে, আকওয়ালুহুম আনাকা, আনাক মানে হলো ঘাড়। কিয়ামতের দিন যখন সব মানুষকে উঠানো হবে, কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা ঘাড় অনেক উঁচু করে এরপরে হাসরের ময়দানে উঠাবেন। সব মানুষরা যেরকম সাইজ থাকবে, যেরকম থাকবে, কিছু মানুষের ঘাড় বা তার যে বডি অন্যদের চাইতে আল্লাহ তাআলা অনেক উঁচা করবেন। 100, 200, 1000 মানুষের মধ্যে তার বডি, তার নজর, সবার নজর তার দিকে পড়বে, যে এই লোকটা তো আমাদের সবার চেয়ে দেখে অনেক বড়। সে আস্তে 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 আগায় যাবে, অনেক অগ্রসর হবে। মানুষ জিজ্ঞেস করবে, কি ব্যাপার, এই লোকটার ঘাড় এত বড়, তার শরীরটা এত বড়, আমাদের চাইতে এত উঁচু, কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুহুম আনাকান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঘোষণা দিবেন যে মুয়াজ্জিন সাহেব প্রত্যেক দিন ফজরের সময়, যোহরের সময়, আসরের সময় এই যে মানুষদেরকে ডাক দিত, হে মানুষরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদই একমাত্র আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। এই যে যে প্রতিদিন গলার আওয়াজ উঁচা করে করে উনি ডাক দিতেন, আল্লাহ তাআলা ওই মুয়াজ্জিনদেরকে ডেকে ডেকে তাদেরকে সব মানুষের চাইতে অনেক উঁচু লম্বা বানিয়ে দিবেন। তোমার ডাকের কারণে, তোমার আওয়াজের কারণে বহু মানুষ নামাজের পথে আসছে, যাও আল্লাহ তোমার এই গলার আওয়াজ, তোমার এই কণ্ঠ, এই কারণে আল্লাহ কিয়ামতের দিন তাকে এত ইজ্জত দান করবেন। তো এই যে ফজরের সময় নিয়মিত প্রথমেই ডাক দেওয়া হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, 2 নম্বরে ডাক দেওয়া হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমরা সবাই জানি না আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই,
জানা আছে, তারপরেও মুয়াজ্জিন সাহেব প্রত্যেক সময় ডাকছেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ তাআলা রাসূল। এরপরে গিয়ে বলতেছেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের কাজে আসেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, সবাই যে ঘুমিয়ে আছেন, ঘুম থেকে নামাজ অনেক ভালো, ঘুমের থেকে নামাজ অনেক উত্তম। পরে শেষ করে দিবেন, ঘোষণা শেষ। এই সময় আবার আল্লাহর বরত্বের কথা, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আছে কি জানেন, এই আওয়াজ যখন শুরু হয়, এই আওয়াজের আগে পরে কোনো এক সময় শয়তান এসে যেই মানুষগুলো নামাজের আলাদাভাবে নিয়ত করে ঘুমাইছে যে আমি ফজর নামাজে উঠবো, এই নিয়ত করে ঘুমাইছে, শয়তান আলাদাভাবে তার মাথার মধ্যে হাত বুলাইতে থাকে যে এখন আরো মজার ঘুম, এখন আরো বেশি ঘুমাও। এজন্য দেখবেন অনেক মানুষ আছে রাতের বেলা ঘুম হয় না, ঘুম হয় না, শেষ রাতে এমন ঘুম হয় যে ওই ঘুম আর ভাঙ্গে না। এই ঘুমটা আসে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। এই জন্য ফজরের নামাজের সময় বিশেষ করে যদি আমার কানে মুয়াজ্জিন সাহেবের আওয়াজ পৌঁছাইছে, অনেকে মুয়াজ্জিন সাহেবের আওয়াজের কারণে উঠতে পারেন না, ঘড়ির অ্যালার্ম দেন, যে আমি ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখি, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, অ্যালার্ম দেওয়ার পরও আমি উঠতে পারি না, তাহলে মোবাইলটা 10 হাত দূরে রাখি, যেন অ্যালার্ম বাজলে আমি উঠে গিয়ে ওটা বন্ধ করতে হয়। শুয়ে শুয়ে যদি বন্ধ করে ঘুমায় যাই তাহলে তো আবার ঘুমায় যাব। এত দূরে রাখি অ্যালার্ম, বিছানা থেকে এতটুকু দূরে রাখি যে আমি যেন আওয়াজ হলে বিছানা থেকে উঠে গিয়ে বন্ধ করতে হয়, তাহলেই তো আমি মোটামুটি ঘুম ভেঙে যাবে, একবার উঠলেই তো ঘুম ভেঙে গেছে। এতটুকু জিহাদ করতে হবে নিজের সাথে, নফসের সাথে এতটুকু মুজাহাদা করতে হবে। এই করে করে উঠে উঠে যখন ফজর নামাজের দিকে চলে আসা হলো, ফজর নামাজের দিকে যখন চলে আসা হলো, যখনই ফজর নামাজ পড়ে বের হয়ে যায়, যারা ফজর নামাজ পড়েন তারা ভালো করে শোনেন আল্লাহ রাসূলের কি সুসংবাদ। রাসূল বলেন ফজর নামাজ পড়ে বের হয়ে গেল, এই যারাই ফজর নামাজ পড়ে বের হয়ে যায়, রাসূল বলেন সে আলাদা একটা ঈমানের ঝান্ডা নিয়ে এরপরে বাড়ির দিকে অগ্রসর হয়ে যায়। প্রত্যেকের হাতে হাতে একটা ঈমানের পতাকা, একটা ঈমানের পতাকা, যে আমি আজকে ফজর নামাজ জামাতের সাথে পড়েছি। রাসূল বলেন ঈমানের পতাকা নিয়ে তারা বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমরা কি চাই না ঈমানের পতাকা আমাদের হাতেও আসুক? সবাই ফজরের নামাজ মসজিদে এসে আদায় করার নিয়ত করবো ইনশাআল্লাহ। নিজের পরিবারদেরকেও ফজরের নামাজ অবশ্যই পড়ানোর চেষ্টা করব। অন্যান্য নামাজ তো বটেই, বিশেষভাবে ফজরের নামাজের কথা কেন বলছি, যে এই নামাজে অলসতাটা বেশি হয়, এই নামাজের দূরে থাকাটা বেশি হয়। তো আল্লাহ তাআলা এখানে বলে দিলেন লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আল আজিজ, আমি পরাক্রমশালী, আল হাকিম, আমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছে। হাকিম, হাকিম মানে হলো হিকমত। আরবিতে গত সপ্তাহে বলছিলাম, আরবিতে সামান্য একটু পরিবর্তনের কারণে অনেক অর্থ পরিবর্তন হয়ে যায়। হাকিম, হা কাফ ইয়া মিম, হাকিম, কাফের মধ্যে গিয়ে যদি আপনি টান দেন হাকিম, তাহলে তার অর্থ দাঁড়ায় হলো আল্লাহ তাআলা এমন যার প্রত্যেকটা কাজে হিকমত আছে, যেটাই যে এই জায়গায় আসছে। আর আরেকটা হলো হাকিম, কিসের মধ্যে টান হবে? হায়ের মধ্যে। আগেরটা কিসের মধ্যে টান হইছে? কাফের মধ্যে। হাকিম, হাকিমে গিয়ে যদি টান দেন তাহলে অর্থ হবে আল্লাহ তাআলা সব কাজের মধ্যে হিকমত আছে, তার কোনো না কোনো কারণ আছে। আর যদি হায়ের মধ্যে টান দেন হাকিম, কাফের মধ্যে টান নেই, হাকিম, তাহলে অর্থ হয় আল্লাহ তাআলা বিচারক। তো আল্লাহ তাআলা হাকিমও, আবার আল্লাহ হাকিমও। আল্লাহ বিচারক, আবার কিভাবে বিচার করতে হবে, এই বিষয়ে কোন জায়গায় কি করতে হবে, এটা আল্লাহ তাআলাই ভালোভাবে জানেন। আল্লাহ তাআলাকে আলাদা শিখানোর প্রয়োজন নেই। আমরা অনেক সময় বিচারক হই, কিন্তু কোন জায়গায় কি করতে হবে অনেক সময় বুঝি না, ভুল সিদ্ধান্ত নেই। কিন্তু আল্লাহ তাআলা হাকিম, আবার আল্লাহ তাআলা হাকিম, দুইটাই আল্লাহর মধ্যে আছে। এরপরে আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আমি তোমাদের উপরে যে কিতাব নাজিল করেছি, যে কোরআন মাজিদের কথা বলা হচ্ছে, ফুরকানের কথা বলা হচ্ছে,
তোমাদের উপরে যে ফুরকান নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, মিনহু আয়াতুম মুহকামাত, এর মধ্যে অনেক আয়াত আছে যেগুলো মুহকামাত, মানে এগুলোর অর্থ স্পষ্ট। যেমন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম, ইজতানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাও না, আহাল্লাল্লাহুল বাইআ, তোমরা ব্যবসা বাণিজ্য করো, তাই না? এই জাতীয় অনেক আয়াত আছে, এগুলো সব হলো স্পষ্ট। আল্লাহ বলেন হুন্না উম্মুল কিতাব, এগুলাই হলো কিতাবের আসল আয়াত, এগুলাই হলো আমার কিতাবের তোমাদের করণীয়, তোমাদের জন্য এগুলোর উপর আমল করতে হবে। ওয়া উখরু মুতাশাবিহা, তবে এই কোরআনের মধ্যেই অনেক আয়াত আমি এমন রেখেছি যেটা হালকা অস্পষ্ট রেখে দিয়েছি। অস্পষ্ট রাখছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহই অস্পষ্ট রাখছেন, আবার আল্লাহ ঘোষণা দিলেন যে আমি কিছুটা অস্পষ্ট রেখে দিছি। ওয়া উখরু মুতাশাবিহা, অস্পষ্ট রাখছি। অস্পষ্ট কেন রাখছেন? আল্লাহ তাআলাই দেখতে চান যে বান্দা স্পষ্ট গুলা যেমন মানে অস্পষ্ট গুলাও কি মানে কিনা, নাকি অস্পষ্ট জায়গায় গিয়ে গোমরা হয়ে যায়। আমাদের হাদিসের মধ্যেও, রাসূলের হাদিসের মধ্যে অনেক কিছু এমন আছে যেটা আমাদের বুঝতে অনেক সময় আকলে কেমন জানি লাগে, এইভাবে হবে, অস্পষ্ট লাগে, কিন্তু না। যেমন দুনিয়াতে যদি কোনো বান্দা নামাজ না পড়ে, নামাজ কাজা করতে থাকে, অন্যান্য বিভিন্ন ইবাদত, বড় ধরনের কবিরা গুনাহগুলো করতে থাকে, আল্লাহ তাআলা এদেরকে যখন এই জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, মিশকাতের হাদিসের মধ্যে আছে, স্পষ্ট হাদিস, আল্লাহ তাআলা ঘোষণা দিবেন যে এই যে মাত্র 5.5 ফুট, 6.5 ফুট, 7 ফুট দেহ, এই দেহ দিয়া আমি আল্লাহর নাফরমানি করছে, আমার নাফরমানি করছে, এই দেহের মধ্যে এতটুকু আগুন দিয়ে পুরাইলে হবে না, এই দেহটারে বড় বানায় দাও। হাদিসে আছে এক একটা দাঁত উহুদ পাহাড় পরিমাণ বড় বানায় দেওয়া হবে, একটা দাঁত। চিন্তা করেন, একজন জাহান্নামীর মুখের ভিতরে একটা দাঁত যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, তাহলে 32টা দাঁত যদি তার মধ্যে থাকে, তাহলে কত বড় হবে তার মুখটা? 32টা পাহাড় সমপরিমাণ। তার মাথাটা কত বড় হবে? এরপরে হাদিসে আছে তার পা, রানটা এত বড় হবে, 2 পাহাড়ের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, উপত্যকা, এই 2 পাহাড়ের মাঝখানে তার একটা রান পুরো 2 পাহাড়ের মাঝখানে ভরে যাবে। এরপরে আল্লাহ বলবেন এইবার এই দেহটাকে জ্বালাও, আগুন দিয়ে জ্বালাও, এবার গরম পানি দাও, এবার জাক্কুম দাও, এবার সাপের কামড় দাও, এবার নারী বুড়িয়া নষ্ট গন্ধ জিনিস তার মুখের মধ্যে ভরে দাও, এবং এমন শাস্তি দাও যে শাস্তি সে জীবনে কল্পনাও করে নাই। চিন্তা করেন কি পরিমাণ শাস্তি হবে। আমরা কিন্তু এগুলা শুনলে দাঁত উহুদ পাহাড়ের মতো, রান এরকম হবে, এটা আবার কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? সেটা আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সৃষ্টি করতে পারছেন, আল্লাহ আমাদেরকে বড় বানাইতে পারবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বললেন যে এরকম অনেক বিষয় আমি তোমাদের কাছে অস্পষ্ট রেখে দিচ্ছি। স্পষ্ট আয়াতগুলোর উপরে আমল করতে হবে, আর অস্পষ্ট জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে পুঙ্খানুপুঙ্খ আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।